সুশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। এখন আমরা উন্নতির দিকে আমরা যাচ্ছি। আপনারা জানেন যে হীরা মডেলের কথা বলেছেন, হাইওয়ে এখন ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ চলছে। ন্যাশনাল হাইওয়ে উনি বরাদ্দ করেছেন, 4টে রুটওয়ের জন্য বরাদ্দ করেছেন এবং যে ন্যাশনাল হাইওয়ে 08 সেটার জন্য আমি যখন গুয়াহাটিতে গিয়ে আমাদের মাননীয় নীতিন ওখানে ছিলেন, তো ওনাকে যখন আমি বললাম যে একটা আমার রিকোয়েস্ট যে আমাদের এই 08 যে ন্যাশনাল হাইওয়ে সেটা চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত যেটা 4 লেন করা হয়, উনি সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে অ্যাক্টিভ পলিসি সেটা মেনে উনি সাথে সাথে বরাদ্দ করেছেন এবং তার মূল্য টোটাল 10,222 কোটি টাকা। মানে ভাবা যায় না যেভাবে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছে সমস্ত নর্থ ইস্টের মধ্যে একটা সুন্দর। আগে আমরা দেখতাম নর্থ ইস্টের এক স্টেটের মধ্যে যে কার্যকলাপ আমরা দেখেছি, হিংসাত্মক কার্যকলাপ আমরা দেখেছি। বর্তমানে সমস্ত অষ্টলক্ষে আখ্যায়িত করেছে 8টা আমাদের যে নর্থ ইস্টের যে রাজ্য আছে সবার মধ্যে একটা মেল বন্ধ করেছে, জাতি জনজাতি ভাবে যাতে সেই যে বন্ধ সেটা শক্তিশালী হয় সেই বিষয়ে উনি কাজ করছেন। আমি গত পরশু দিন আমি শিলংয়ে যাই, ওনার সাথে আমি আগরতলাতে চলে আসি, একই হেলিকপ্টারে এসেছি গুয়াহাটি থেকে প্লেনে আমি এসেছি। তো নিরলসভাবে উনি কাজ করছেন। উনি ওনার যে মার্গদর্শন সেই মার্গদর্শনে আমরা কাজ করে যাচ্ছি। ত্রিপুরা সরকার স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে, সব জায়গায় ট্রান্সপারেন্সির কথা বলে, আমরা গুড গভর্নেন্সের কথা বলি, সব জায়গার মধ্যে আমরা চাই স্বচ্ছতার যেন থাকে সেই বিষয়ে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন এর মধ্যে আমরা জেআরবিটির রেজাল্ট আমরা বের করেছি, স্বচ্ছতার সাথে সেই রেজাল্ট বেরিয়েছে। আমরা যে চাকরিগুলো আমরা ব্যাক কোয়ালিফাইড তাদেরকে আমরা চাকরি দিয়েছি, কোথাও স্বচ্ছতার কোনো বিষয়। আমরা 6,000-এর উপরে আমরা স্পেশাল চাকরি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে প্রিন্সিপালকে, সেটাও স্বচ্ছতার সাথে হচ্ছে। 1,000-এর মতো কনস্টেবলের যে চাকরি সেখানেও আমরা স্বচ্ছতার সাথে করছি। এই সরকার যখন আসার আগে 2018 আগে মাত্র 700 টাকা ভাতা দেওয়া হতো সোশ্যাল পেনশন, সেটাকে আমাদের 2018 আমাদের সরকার আসার পর 1,000 টাকা করেছে। সেই জায়গায় আবার সেটাকে আমরা ডাবল করেছি, 2,000 করে আমরা 30,000 ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি, 30,000 টাকা করে দিয়েছি। শুধু তাই না, আমরা এর মধ্যে মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আরো 30,000 সোশ্যাল পেনশন দেওয়ার ব্যবস্থা করেছি। তো আমরা চাইছি যে সব জায়গার মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট সার্বিক উন্নয়ন হোক, সেটা এডুকেশনই হোক, স্বাস্থ্যই হোক, এগ্রিকালচারই হোক, স্পোর্টসের কথা আপনারা জানেন যে এর মধ্যে বিভিন্ন জায়গায় স্পোর্টস আমাদের যে খেলো ইন্ডিয়া, অথবা খেলো ত্রিপুরা চলছে, বিভিন্ন জায়গায় আমাদের সিনথেটিক গ্রাউন্ড, আমাদের ফুটবল গ্রাউন্ড বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় উদ্বোধন হয়ে গেছে, আবার ট্র্যাকও হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি সার্বিক যাতে উন্নয়ন হয়, মানুষের যে মান উন্নয়ন, আর্থিক উন্নয়ন সেই বিষয়ে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে এর মধ্যে আমরা প্রতি ঘরে সুশাসনের ব্যবস্থা করেছি, তাতে বেনিফিশিয়ারি যে স্কিমগুলো সরকার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের সেইগুলো জানে একদম অন্তিম ব্যক্তি লাস্টে যে বেঞ্চে আছে বা যারা পাবলিক ব্যক্তিরা আছে বা অন্য জায়গায় যারা অনেক সময় অফিসে আসতে পারে না, কোথায় যাবে, কি করে সে বেনিফিশিয়ারি তার ব্যবস্থা তারা পাবে, সেটা যাতে আমরা 100% যে স্যাচুরেশন পয়েন্ট, তার জন্য আমরা এই প্রতি ঘরে সুশাসন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন 17 সেপ্টেম্বর আমরা সেটা শুরু করেছি 3 মাসের জন্য। কিন্তু এত সাকসেসফুল আমরা দেখলাম যে সব জায়গার মধ্যে সমস্ত ডিসি এবং জিপি এবং সাব ডিভিশনাল লেভেলের ডিস্ট্রিক্ট স্টেট লেভেলে এত বিপুল সারা, তখন বুঝতে পারছি যে এটা। এবং একদিকে আমাদের দুর্গাপূজা, কালী পূজা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার জন্য আবার বাড়াতে হয়েছে। তো সেটা 25শে ডিসেম্বর অব্দি আমরা বাড়িয়েছি। 25শে ডিসেম্বর আবার আরেক প্রধানমন্ত্রী অটল বিহারী জন্মদিন, সেটাকে সুশাসন দিবস হিসাবে আমরা মানি। অর্থাৎ
এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এবং আরেক প্রধানমন্ত্রীর জন্মদিন, তো দুটোকে কনভার্ট হয়ে ভগবানের অসুস্থতা কিভাবে দেখুন কিভাবে কি হয়, তো সেইভাবেই আমরা এই কার্যক্রম আমরা করছি। অর্থাৎ এই মেলার মাধ্যমে কোনো জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এবং সেই মেলার মাধ্যমে কারোর কোনো আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড লাগবে সেই মেলাতে পেয়ে যাচ্ছে, কোথাও কারোর এসটি সার্টিফিকেট লাগবে এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, এসসি সার্টিফিকেট লাগবে এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, কোথাও মেরিট সার্টিফিকেট লাগবে মেরিট সার্টিফিকেট পাচ্ছে। তাছাড়া বিভিন্ন যেসব PRLM হোক, আমাদের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হোক, আমাদের সরকারের মাধ্যমে হোক, বিভিন্ন জায়গায় আমরা যারা স্বসহায়ক দল আছে তাদেরকে আমরা চেষ্টা করছি আত্মনির্ভর করার জন্য, আর্থিকভাবে সাহায্য করার। কোথাও 25 লাখ, কোথাও 10 লাখ, 5 লাখ, 2 লাখ, এরকম করে আমরা সব জায়গার মধ্যে আমরা দিচ্ছি। অর্থাৎ এসএনজি গ্রুপ এখন আমরা বারবার বলছি আমাদের যে মা বোনেরা তারা যেন আর্থিকভাবে ওদের সম্মান তারা ঠিকভাবে ওনারা পান, সেই বিষয়ে আমরা কাজ করছি। এবং তাতে দেখা গেছে 2016-17 যে এসএনজি মহিলারা যুক্ত ছিল তার থেকে 9 গুণ বৃদ্ধি পেয়েছে। যেখানে গ্রুপের বিষয় আছে এসএনজি গ্রুপ, সেখানে প্রায় 10 গুণ বেড়ে গেছে। যেখানে রিভলভিং ফান্ডের কথা, ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া, সেখানে 11 গুণ আমরা সরকার থেকে আমরা দিচ্ছি। মানে আমাদের মহিলারা তাদের সশক্তিকরণ করার জন্য, কারণ সমাজের মহিলারা যদি সশক্তিকরণ শক্তিশালী না হয় কোনো সমাজ কোনোদিনই উপরে উঠতে পারে না। আমরা 33% আমরা মহিলাদের রিজার্ভেশন দিয়েছি। আমরা বিভিন্ন গভর্নমেন্টের যে স্কুল আছে সেখানে 50% মহিলাদের জন্য সংরক্ষণ করেছি। আমার মনে আছে 22টার সময় এইবার আমি ঘোষণা দিয়েছি যারা আমাদের মেয়েরা আছে মহিলা কলেজে পড়ে বা মহিলা যারা আছেন সমস্ত জেনারেল কলেজে, ডিগ্রি কলেজগুলোতে তাদের ফ্রি যাতে বিনা বেতনে যাবে ওরা পড়াশোনা করতে পারে সেই বিষয়ে আমরা কাজ করছি। সিকিউরিটির দিক দিয়ে আপনারা জানেন প্রায় 7টা আমরা ত্রিপুরাতে 7টা শুধু উইমেন থানা আমরা অলরেডি 3-4x7 সারাক্ষণ ধরে সেই নিয়োজিত আছে। তো আমরা এর মধ্যে সমস্ত জায়গার মধ্যে মহিলা ভলেন্টিয়ার পুলিশই বলুন সব জায়গার মধ্যে যেহেতু 33% ওদের রিজার্ভেশন সংরক্ষিত আছে, মহিলারও তাদের উত্তোলন হচ্ছে। তো আমরা চাই সবার মুখে হাসি ফোটানো। কেউ আমি দেখেছি এসএনজি গ্রুপে বহু জায়গায় লিখেছি, কেউ বলছে যে আমি মুরগি পালনে ব্যস্ত আছি, কেউ বলে আমি হাঁস পালনে ব্যস্ত আছি, কোথাও শুকর পালনে ব্যস্ত আছে, কেউ মাছ চাষে মৎস্য চাষে ব্যস্ত আছে। তো সব জায়গার মধ্যে আমি দেখছি মহিলাদের চেহারার মধ্যে মানে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, চেহারা দেখলেই বোঝা যায় যে একটা ফিল গুড একটা যে বিষয়, সেই বিষয়টা এখন সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্য দপ্তর আমারই দপ্তর, স্বাস্থ্য কর্মীও আমি একজন ডাক্তার, আমি একজন শিক্ষকও ছিলাম। তো আমি জানি স্বাস্থ্যের যতক্ষণ ধরে স্বাস্থ্য যদি ঠিকভাবে উন্নতি না করা যায়, স্বাস্থ্য ব্যবস্থার তার পরিসর যদি বাড়ানো না যায়, কারণ আমরা এগুলো দেখে এসেছি সরকারি ব্যবস্থাপনায় যে ধরনের স্বাস্থ্য আগে পরিষেবা দেখেছি বিভিন্ন জায়গায়। আমি পিএসসি এবং যেটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিছুদিন আগে বলেও গেছেন যে আমরা পিএসসি আপনাদের এই এতদিনের যে আশা আকাঙ্ক্ষা আমাদের আপনাদের এই এলাকার বিধায়ক এবং মন্ত্রী মহোদয় ওনার প্রচেষ্টায় এই যে পিএসসি হলো, পরবর্তী সময়ে আমরা সব জায়গায় পিএসসিকে ওয়েলনেস সেন্টার আমরা বানাচ্ছি। তো সেই দিক দিয়ে আমরা ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি মানুষের স্বাস্থ্য যে বিষয়টা সেটা যেন এক বেস্ট দেওয়া যায়। আমি আপনাদের আবার অবগতির জন্য হয়তো আপনারা জানেন যে কোনো এক সময় 100 মাত্র এই জিএমসির মধ্যে 100টা সিট ছিল, সেই 100টা সিটের মধ্যে আমরা এখন 125টা সিট বাড়িয়েছি। এগুলো দেখা গেছে চিকিৎসকদের 22 বছর সময় তাদের প্রমোশন হয়নি, সেই জায়গায় আমরা প্রমোশন দিয়েছি 22 বছর পর। দেখা গেছে যে বাবা বা মা বা তার ছেলে মেয়ে তারা একই গ্রেডের একই ইয়েতে চাকরি করছিল, 22 বছর পর আমরা তাদের প্রমোশন দিয়েছি। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন যেসব সুপার স্পেশালিস্ট আছে তাদের সুপার স্পেশালিস্টের ব্যবস্থা করেছি যাতে ওদের সম্মান থাকে, কারণ ত্রিপুরার লোক সুপার স্পেশালিস্ট করে আসতে চায়। তো তাদের সম্মান আমরা দিয়েছি, তাতে করে আমাদের যারা জনসাধারণ আছে তারা সাফারিং রিপোর্ট তাদের বাইরে বাড়ি টাড়ি বিক্রি করে বাইরে যেতে হতো আগে অপারেশনে হোক আবার উন্নত চিকিৎসার জন্য। এখন আর অনেক কমে গেছে, আমরা রেফারেল কেস আমাদের কাছে যে ডাটা আছে অনেক কমে গেছে। আমরা
ওনাদের যে আমাদের হেলথ সার্ভিস যে রুলস সেটাকে অ্যামেন্ডমেন্ট করেছি, সেখানে দেখা গেছে ডাবলসের মতো আমাদের ডাবল সংখ্যা আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা স্পেশালিস্ট গ্রুপ আর একটা নর্মাল। সেই জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি চিকিৎসক এবং অন্যান্য ইভেন আমাদের যে অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছে তাদের আশা কর্মীদের আমরা 15% আমরা বাড়িয়েছি। আমরা বাঙালি কর্মী যারা তাদের 15% বাড়িয়েছি। তারপরে যারা হেল্পিং হ্যান্ড আছে তাদেরও আমরা 15% বাড়িয়েছি। আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে সুখী থাকে, মানুষ যাতে খুশি থাকে। 5% দিয়ে দিয়েছি, এর আগে 3% দেওয়া হয়েছিল। চাঁদার বিরোধ নেই এখন কোথাও। আগে সরকারি কর্মচারীদের চাঁদা না দিলে কোথাও পোস্টিং হতো না, চাকরি পেত না। এই ধরনের কালচার আমরা বহু বছর ধরে আমরা দেখে এসেছি। এখন আমরা চাইছি এর থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, মানুষ যাতে বিশ্বাস রাখে এই সরকারের উপরে। আমরা এর মধ্যে আমার সরকার, আমি বারবার বলছি সরকার, এই সরকার যেন মনে করে যে এই সরকারটা আমার সরকার। এবং এই আমার সরকারের জন্য একটা পোর্টাল, আমরা ওয়েব পোর্টালও আমি ইনোগ্রেশন করেছি 17 নভেম্বর। যে কোথাও কোনো জায়গায় যদি অসুবিধা হয়, আপনার ধরুন হাসপাতালের সামনে একটা ড্রেন খারাপ আছে, কোথাও কোনো বিজলি খারাপ আছে, কোথাও রাস্তা খারাপ আছে, ফটো তুলে আপলোড করার মধ্যে পরে 4 দিনের মধ্যে যদি দেখা যায় যে এটা আমাদের যে ওয়ার্কিং ভিলেজ মানে সেখানকার যে আধিকারিকরা তারা যদি বেরোয়, সেখানে যদি সেটা ডিসি লেভেলে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সেটা যদি সে সমাধান না হয়, তাহলে একটা কালার, ওর মধ্যে ডিফারেন্ট কালারও আমরা এটার মধ্যে ফিক্স করি। প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, প্রধানমন্ত্রী প্রযুক্তিকে ব্যবহার করে, আমরাও প্রযুক্তিকে ব্যবহার করছি। 4 দিনের মধ্যে না হলে এসডিএম লেভেলে যদি সেটা সমাধান না হয়, ডিস্ট্রিক্ট লেভেলে হবে। ডিস্ট্রিক্ট লেভেলে না হলে সেটা চিফ মিনিস্টার লেভেলে হবে। তো সেইভাবে আমরা চাইছি আমাদের, কারণ অনেকে জানে না রাস্তা খারাপ আছে, কোথায় যাবে, কাকে বলবে, হবে কি হবে না, এখন কিন্তু সেই সুবিধা নেই। এই ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা সাথে সাথে বোঝা যাবে কাজটা হলো কি হলো না। তো সেই বিষয়ে আমরা কাজ করছি আমাদের থেকে, যাতে মানুষ দূরে না যায়। কারণ অনেকে ভাবে যে জনপ্রতিনিধি হয়েছি, জনপ্রতিনিধির সংখ্যাধিকের কারণে সরকার করেছি, সরকার হওয়ার পর অনেক সময় দেখা যায় আমরা মানুষ থেকে অনেকটা দূরে সরে আসি। দূরে যাওয়ার সরকার আগে ছিল, অনেক সরকার আপনারা দেখেছেন। এই সরকার একটু অন্য ধাঁচের সরকার, প্রধানমন্ত্রীর ধাঁচের সরকার, অর্থাৎ আমার সরকার। সেইভাবে আমরা কাজ করতে পারি। পিএসসি এখানে উদ্বোধন হলো, আমি আপনাদের বলছি এই পিএসসিরও আরও মানোন্নয়ন হবে এবং আশা করি আগামী দিন তার যে উত্তর বৃদ্ধি করবে। ডাক্তারদের সমস্যা আছে, ডাক্তারও আমরা, আমাদের স্টুডেন্টরা আছে এখন পাস করছে। এখানে আপনারা জানেন যে এর মধ্যে ডেন্টাল কলেজও আমি বহু পরিশ্রমের কারণে, ডেন্টাল কলেজ আমার ড্রিম ছিল, সেই ড্রিম এই কিছুদিন আগে সেই ডেন্টাল কলেজও মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে সেটাও উদ্বোধন হবে। অনেকে চেষ্টা করেছে কলেজে না হয়, একটা চিঠি পাঠানো হয়েছে, এক নেতা পাঠিয়েছে, একজন বিধায়ক চিঠি পাঠিয়েছে যে ডেন্টাল কলেজ কি করে হবে, এটা সম্ভব না। এবং সেই চিঠি কোথায় পাঠিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে পাঠিয়েছে, কনফিউজ ক্রিয়েট করার জন্য। আমার চিফ সেক্রেটারিকে পাঠিয়েছে। সাথে সাথে আমি তখন ছিলাম শিলংয়ে, সেখান থেকে আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া সেখানে ছিল, কলেজ ডেন্টাল কাউন্সিল বন্ধ, আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বন্ধ। তারপরও আমি সেই কাগজপত্র এলে তারপর প্রধানমন্ত্রীজির অফিসে ন্যাচারালি ওনাকে এরকম একটা একটা ডেভেলপমেন্ট করতে যাবো, সেই ডেভেলপমেন্টকে যাতে সেটাকে স্তব্ধ করা যায় তার জন্য প্রচেষ্টা। 323-এর সময় এই ব্যক্তি তার কারণে আজকে 10,323-এর তার চাকরি গেছে। তো এই লোক এখন নিজেকে নেতা বলে, এই ধরনের লোকের স্বাস্থ্যমন্ত্রীও ছিল কোন এক সময়, নিজেকে আমার মতো কেউ এত নলেজেবল কিছু নেই। আপনারা ভাবুন, এদের কারণে আজকে এই ত্রিপুরা, আজকে যে শ্রেষ্ঠ ত্রিপুরা একমাত্র এই ধরনের নেতার কারণে হয়নি। তাই আমি বলছি আগামী দিন আমরা চাই সব মানুষকে নিয়ে আমরা চলবো, মানুষের সুখ দুঃখে সাথী হয়ে থাকবো। আর যেটা হচ্ছে স্বচ্ছতার সাথে আমরা কাজ করি। অনেক কিছু আসবে, কিছুই একদিনে হয়ে যাবে, এই ভাববার অবকাশ নেই। আমি কিন্তু দেখতে হবে এই সরকারের সদিচ্ছা আছে কিনা, সদিচ্ছা আছে কিনা। আমি বলবো না কালকে আমি এখানে গাইনোকোলজিস্ট দিতে পারবো না, এখানে আমি অপথ্যালমোলজিস্ট দিতে পারবো না। তো সময়ের সাথে সাথে এখানে আমাকে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন ডিস্ট্রিক্ট হসপিটালে যদি কিছু সপ্তাহে বিভিন্ন স্পেশালিস্ট আনা যায় ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে,
সাব ডিভিশনাল হসপিটালে, তো সেটাও চেষ্টা করা যেতে পারে, সেগুলো আমরা করবো। যখন যে বিষয় আসবে আমরা সেই বিষয়ে আমরা নজর দেব, তাচ্ছিল্য করার কোনো কারণ, আমরা সেই বিষয়টার কাজ করে আজকের এই যে স্বাস্থ্য কেন্দ্র এখানে হয়ে গেল। আমি এর জন্য আমার বিভাগীয় দপ্তরের যারা আধিকারিকরা আছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেব, এবং এখানে বিশেষ করে যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে একটাই অনুরোধ, এই পিএসসি আপনারা মন্দিরের মতো আপনারা এটাকে ট্রিট করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে সেটার ব্যবস্থা করবেন। ডাক্তারদের উপর আক্রমণটা একটু কম করবেন। অনেক সময় ডাক্তারদের উপর আক্রমণ হয়, স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ হয়। আমি বারবার বলি ডাক্তারদের আপনারা সম্মানের সাথে দেখবেন, কারণ ডাক্তার একটা লোক যে নাকি আপনার জন্মের পরে সার্টিফিকেট দেয় ইউ আর বর্ন, আবার মৃত্যুর পরে ওর সার্টিফিকেট নিয়ে ইউ আর দেন, সেই সার্টিফিকেট কেন আপনি ওনাদেরকে সম্মান করেন না? যে তার আপনি পৃথিবীতে এলেন সার্টিফিকেশন দিল, আর যাওয়ার পরে সার্টিফিকেশন না দিলে শ্মশানেও যেতে পারবে না। তো এর জন্য এই প্রফেশনকে অলওয়েজ আপনারা সেই সম্মানের সাথে দেখবেন। এই যে সৃষ্টি আমরা এখানে করলাম ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, এগুলো আপনাদের সম্পত্তি। আমরা যারা সরকারে আছি আমরা সরকারের যে আছি সেটা পয়সা দিয়ে আমরা সরকার চালাই, অ্যান্ড উই আর জাস্ট লাইক এ ডিস্ট্রিবিউটার। আমরা আপনাদের মধ্যে ঠিকভাবে ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হচ্ছে কিনা সেই কাজগুলো আমরা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মাননীয় ভূলক বিভাগ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। এখন আমরা ঊনকোটি জেলার যে সকল পিএসসিগুলি তাদের বেস্ট পারফরমেন্স দেখিয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। কণিকা মেমোরিয়াল পক্ষ থেকে মিস্টার বিপুল সিনহা আর উপমিত্র আমরা আপনার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আপনার পুরস্কার গ্রহণ করবেন। প্রথমে কটিগ্রাম পিএসসি মিস্টার পিন্টু সিং আপনার আর উপমিত্র মাননীয় মন্ত্রী ভগবান চন্দ্র মহাশয়ের হাত ধরে ওনাকে পুরস্কৃত করা হবে। তাদের বেস্ট পারফরমেন্সের জন্য পুরস্কৃত হলেন। এবার আয়ুষ্মান বেনিফিশিয়ারি চারজনকে ওনাদের আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হবে। ভারত জয় হালাম, সাবলিয়ান্তন হালাম, খাকুকুম হালাম, মুলফিক হালাম, তাদেরকে মঞ্চে রেখে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করবেন। সবাইকে করতালি দিয়ে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়ের হাত থেকে সাবলিয়ান্তন হালাম আয়ুষ্মান কার্ড করার জন্য অনুরোধ রাখছি। ডিএম ডক্টর বিশাল কুমারের হাতে আয়ুষ্মান কার্ড গ্রহণ করার জন্য। মনজিৎ হালাম ডিরেক্টর রাধাদেব কুমার মহোদয়ের হাত থেকে আয়ুষ্মান কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। এবারে ঊনকোটি জেলার বিভিন্ন দপ্তরে গ্রামীণ এলাকার উন্নয়নের ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন। কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন।
তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন। হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন। নতুন ভোর দেখো নতুন আলো, আসছে নতুন দিন। উন্নয়নের গতি জানতে হচ্ছে, হচ্ছে বিকাশ মিটিং। বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন। রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। যে এখানে প্রকল্পগুলো উদ্বোধন হলো, এটা একটা পার্ট, কিন্তু যে উন্নয়নের একটা পার্ট। মানুষকে নির্ভর করা, মানুষকে তার জীবন জীবিকা তাকে তৈরি করার লক্ষ্যে এই ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে। এবং যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যশস্বী হোম মিনিস্টার আমাদের অমিত শাহজি, ওনাকে এই দায়িত্ব দিয়েছে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সামলাবার জন্য। তো সেই বিষয়ে এখানে কথা হয়েছে যে 1959 থেকে যে সমবায় আন্দোলন, 59 থেকে শুরু হয়েছে সমবায় আন্দোলন। তো ত্রিপুরাতে সেভাবে কাজ চলছে, কিন্তু তার যে স্পিড সেটা এই 2018 এই ভারতীয় জনতা পার্টির যে সরকার এখানে এবার আসার পরে তার স্পিড 3 গুণা 4 গুণা 10 গুণা বেড়ে গেল। কারণ সময় কম, কিন্তু মানুষের পরিষেবা, মানুষের একটু যদি দুঃখ কষ্ট লাঘব করা যায়, রাজনীতির নামে যেন রাজনীতি না হয়, সত্যিকারের অর্থে মানুষের যেসব যে অসুবিধাগুলো সেগুলো যাতে নিরসন করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। এবং এখানে আমরা 365 দিন ধরে আমরা কাজ করি। আমাদের সরকার, প্রধানমন্ত্রী আমাদের মার্গদর্শন দিয়েছেন যে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, এবং সেই বিষয়ে আমাদের সরকার এর মধ্যে দেখেছেন যে আপনারা প্রতি ঘরে সুশাসন আমরা অভিযান শুরু করেছি। এবং প্রতি ঘরে সুশাসন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে বেছে নিচ্ছি। 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন। 3 মাসের জন্য ভেবেছিলাম যে বাকি কাজগুলো, যে বাকি বেনিফিশিয়ারি স্কিম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের, রাজ্য সরকারের, সেগুলো যারা পাননি বা বুঝতে পারেননি তাদের কাছে বুঝিয়ে সেই ব্যবস্থা করে দেওয়া, সেই লক্ষ্যে আমরা 3 মাসে তাকে পেয়েছিলাম। আমাদের গ্রাম পঞ্চায়েত, ডিসি লেভেলে, আমাদের সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং স্টেট লেভেলে সেভাবে আমরা শুরু করেছি। এবং যেসব বেনিফিশিয়ারি স্কিম আমরা প্রকল্পগুলো আমরা যেভাবে মানুষকে যে 100% যে স্যাচুরেশন পয়েন্ট আমরা লক্ষ্য করছিলাম, তার মধ্যে দেখা গেছে কিছু কিছু জায়গায় আমরা 93-94%, কিছু কিছু জায়গায় 100% করেছি। কিন্তু সব ডিপার্টমেন্টের যেসব বেনিফিশিয়ারি স্কিম সেটা যেন 100% হয়, তার জন্য আমরা সেই অভিযান শুরু করেছিলাম। কিন্তু যেহেতু মাঝখানে আমাদের দুর্যোগপূর্ণ আবহাওয়া, আমাদের কালী পূজা, দুর্গা পূজা, পূজা মরশুম ছিল, লক্ষ্মী পূজা ইত্যাদি সমস্ত মরশুমের কারণে কিছুটা ঘাটতি হয়েছিল আমাদের যে লক্ষ্যে আমরা সেই অভিযান করেছিলাম। তাই আরো একটু বাড়িয়ে ক্যাবিনেটে ডিসিশন করে আমরা 25শে ডিসেম্বর অব্দি এই অভিযান এখনো চলছে। 25শে ডিসেম্বর আবার আরেকটু যাকে সবাই স্মরণ করে শ্রদ্ধার সাথে, তার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, উনারও জন্য। এবং সেই দিনটাকে আমরা সুশাসন দিবস হিসেবে আমরা পালন করি। অর্থাৎ একজনের আমরা প্রতি ঘরে সুশাসন শুরু করেছি আর শেষ করছি সুশাসন দিবসে। কাকতলীয় কিন্তু সব উপরওয়ালাই এত সুন্দরভাবে মিলে যায়। এবং আমাদের সরকারের সমস্ত কাজগুলো এত সুন্দরভাবে, যারা আধিকারিকরা আছেন, বিভিন্ন দপ্তরের যারা কর্মচারীরা আছেন, সবাই নিরলসভাবে পরিশ্রম করছে। এবং শুধু অভিযান না, প্রতিনিয়ত প্রতিদিন
আমাদের ডিপার্টমেন্টে এবং আমাদের সেক্রেটারিয়েটে বসে বসে আমরা সেগুলো আমরা প্রতিদিন তার কোথায় কত পার্সেন্টেজ হয়েছে বিভিন্ন জায়গায় তার রিভিউ মিটিং আমাদের করতে হয়। আমাদের সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি প্রতিদিন আমি দেখি এবং আমাদের যারা আধিকারিক তারাও দেখেন, সেক্রেটারি, চিফ সেক্রেটারি থেকে আমাদের সব দেখেন যে এটা কত পার্সেন্টেজ হলো, কেন ওই জায়গায় কম, কেন কম হবে, কেন সেখানে যে ডাটা এন্ট্রি যে দিচ্ছে সে কপালে দিচ্ছে কিনা তার বিষয়ে আমরা বুঝতে পারি এবং সেইভাবে আমরা কাজ করছি। শুধু অভিযানের নাম অভিযান না, এটার জন্য যে কারণে করছি সেটার জন্য আমরা ফুলফিল করতে পারি। এবং এই অভিযানের কি লাভ, এই অভিযান কেন্দ্রের যে বেনিফিশিয়ারি স্কিম, আমাদের রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিম, সেইগুলো উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন। কারণ এসটি সার্টিফিকেট লাগবে, ওই মেলা বা অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আয়ুষ্মান ভারতের কার্ড লাগবে, সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এসসি সার্টিফিকেট লাগবে, আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এসসি সার্টিফিকেট লাগবে, পেয়ে যাবেন। তো বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট লাগবে, পেয়ে যাচ্ছেন। তো তাছাড়াও যারা এসএসজি গ্রুপ যারা আছে আমাদের মা ও বোনেরা, তাদেরকে আমরা ওই মেলার মধ্যে বিভিন্ন ভাবে আমরা আর্থিকভাবে আমরা সাহায্য করছি। বিভিন্ন আমাদের টিআরএম এর মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে কোথাও 20 লাখ টাকা, কোথাও 10 লাখ টাকা বিভিন্নভাবে আমাদের কৃষি দপ্তর থেকে দেওয়া হচ্ছে, শুকর থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে বিভিন্ন থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে। তো সমস্ত ডিপার্টমেন্ট সেইগুলো কাজ করছে যাতে করে মানুষকে আমরা সুবিধা দিতে পারি। আপনারা জানেন আমরা সরকার সংখ্যাধিক্যের কারণে এমএলএ যেখানে সংখ্যাধিক্য থাকবে সেইটাই সরকার করবে, কিন্তু আমরা চাই না আমরা সরকার সাধারণ মানুষকে আমরা যেন ধরে না যায়। তার জন্য আমি বারবার বলি যে আমাদের সরকার মানে এটা আমার সরকার, আমি প্রায়শই বলতাম আমার সরকার, এই ফিলিংস আপনাদের মধ্যে আমাদের মধ্যে সবার যেন থাকে। তার জন্য একটা ওয়েব পোর্টাল 17 নভেম্বর আমি তার উদ্বোধন করি এবং সেই পোর্টালের মধ্যে কি যে আপনার যখন এই রাস্তা দিয়ে আসছেন কোথাও একটা ড্রেন খারাপ, আপনার সাথে সাথে ফটো তুলে সেটাকে পোর্টালে আপনি আপলোড করতে পারবেন। কোথাও তার ছিঁড়ে আছে, কোথাও ডিসপ্লে নেই, কোথাও আপনার রাস্তা খারাপ, ফটো তুলে আপনি দিন। 4 দিনের মধ্যে আপনার সেই ওয়াকিং ভিলেজ, আমাদের আধিকারিকরা ভিলেজ যে হাঁটবে সেখানে কোথাও সমস্যা যদি থাকে তো সেখানে 4 দিনের মধ্যে এই আপলোড করার সাথে সাথে 4 দিনের মধ্যে সেটা মানে সেটাকে সলিউশন করতে হবে। যদি না হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ সেটা এইচএম লেভেলে হবে। এইচএম লেভেলে যদি না হয় সেটা ডিস্ট্রিক্ট লেভেলে হবে। ডিস্ট্রিক্ট লেভেলে না হবে সেটা আমাদের চিফ মিনিস্টার চিফ সেক্রেটারি লেভেলে হবে। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের নেওয়ার সময় দেখলো একটা জিনিস একটা খাম্বা খারাপ হবে, তার কাছে যাবে বুঝতে পারছে না হবেও কিনা। এটা অনেক দিনের এটা ওয়ার্কিং কালচার আমাদের মধ্যে। অফিস কাছে গেলে অনেক সময় বলে এত কিন্তু কাজটা হয় কিনা, এখন কিন্তু সেই সুবিধা নেই। কারণ হচ্ছে কিনা আর কেন হচ্ছে না যখন এই এখন কিন্তু এই সরকার এই ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা মানুষের কাছে রেখেছি। আমরা চাই যে মানুষ আমাদের সাথে আমাদের সবসময় এই যে ওয়েব পোর্টালের মাধ্যমে মানুষ এবং আপনাদের দ্বারা যারা আমরা জনপ্রতিনিধি মন্ত্রী তারা মধ্যে একটা সেতু বন্ধনের মাধ্যম আমরা এটা তৈরি করেছি। বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি, স্বাস্থ্য আশ্রয় যায় আপনাদের এই একটা পিএসসি ওপেন করে এসছি, এত সুন্দর সুদৃশ্য পিএসসি সমস্ত জায়গায় সারা ত্রিপুরার মধ্যে সব জায়গায় একটা ফিল গুড মনে হচ্ছে এই সরকার আমার সরকার যেটা হচ্ছে এই ধরনের একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি। বহুদিন বাদে আমরা চাই যে এই ত্রিপুরাতে আমাদের জাতি জনজাতির যে ঐক্য বন্ধন সেটাকে আমরা সুদৃঢ় করে আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন জনজাতিদের জন্য আমাদের আপনারা দেখেছেন এয়ারপোর্ট এতদিন ধরে কুমির আমরা দেখেছি, কুমির সরকার আমরা দেখেছি, মুসলিম সরকার আমরা দেখেছি, সন্ত্রাসের সরকার আমরা দেখেছি, কিন্তু ওরা কাম মাত্র কামটা ফিকার করো অবস্থা স্বীকার করো এখানে কাম মাত্র এই ধরনের ওরা সরকার ছিল। আমরা এসে এই এয়ারপোর্টে বিবেকানন্দ আমরা যে বিভিন্ন কিছু মানিক্য বাহাদুরের নামে আমরা নামাঙ্কিত করেছি এবং নর্থ ইস্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট পাওয়া যায় কোনোদিন এবং সেটাকে আমরা আর কয়েকদিনের মধ্যে কথা হয়ে গেছে সেটা চিটাগাং এ যাবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে সেটা শুরু হবে। বারবার আমি কথা বলছি মিনিস্টারের সাথে, উনিও আমাদের কথা দিয়েছেন এবং যে কোনো সময় আমাদের উন্নয়নের আমাদের আপনার ন্যাশনাল হাইওয়ে 6টার কাজ অলরেডি চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে আরো অনুমোদন দিয়েছে, 4টে রূপওয়ে আমাদের অনুমোদন দিয়েছে।
আমি যখন গুয়াহাটিতে গেলাম, এবার আমাদের নীতিজি, আমাদের যে মাননীয় ইউনিয়ন মিনিস্টার, সড়ক পরিবহনের মন্ত্রী, উনি আমাদের আরো 7টা আমাদের ন্যাশনাল হাইওয়ে অনুমোদন দিয়েছেন। শুধু তাই নয়, যখন ওনাকে আমি বললাম যে মেইন যে ন্যাশনাল হাইওয়ে আমাদের হার্টল্যান্ড, সেটা হচ্ছে NH-08, সেটাকে আপনার 4 লাইনের 4 লাইনের আপনার দিতে হবে, সাথে সাথে ওখানে বসেই উনি স্টেজের মধ্যে বসে অনুমোদন দিয়ে দেবেন। আমাদের প্রধানমন্ত্রীর যে মার্গদর্শক, অ্যাক্টিস্ট পলিসি, সেই অ্যাক্টিস্ট পলিসিতে এখন সরকার চলছে। সমস্ত নর্থ ইস্ট আজ অষ্টলক্ষ্মী হিসাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম দিয়েছে। 8টা স্টেটকে উনি আগে 7টা আমাদের ছিল, এখন অষ্টলক্ষ্মী বছর বলছেন। এই কারণে যে এই 8টা যে আমাদের রাজ্য আছে নর্থ ইস্টে, তার মধ্যে আগে কিন্তু অনেককে যে আমরা সেটা কিন্তু আজকের দিন আমি দেখছি না। বারবার মিটিং হচ্ছে, এলএসি মিটিং। আমি গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন, 50 বছর পূর্তি হয়েছে, মাননীয় হোম মিনিস্টারও ছিলেন। এমন একটা সুন্দর সমস্ত মুখ্যমন্ত্রী আমরা যখন বসলাম, এবার নিজেদের মধ্যে মনে হচ্ছে যে একটা মানে এক সূত্রে আমরা বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। এবং আগে ইন্টারস্টেট প্রবলেম ছিল, এবং সবচেয়ে বড় সন্ত্রাস আমরা দেখেছি টেররিস্টের, এখন প্রায় নাই বললে চলে, কিছু কিছু জায়গায় আছে। তো সব জায়গায় নির্মূল করছে একটা সম্প্রতি এবং ঐক্যের যে একটা বাতাবরণ সারা নর্থ ইস্টের মধ্যে চলছে, যেখানে আপনারা দেখছেন রেলওয়ে। আজকে আমি রেলওয়ে আমি আসতে যাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সমস্যা হচ্ছে না, সব মানুষ যাচ্ছে রেলওয়ে। এখানে প্রায় 10টা থেকে 12টা এক্সপ্রেস ট্রেন আমাদের কোনোদিন যে ত্রিপুরার থেকে কোনোদিন এবং এক্সপ্রেস ট্রেন প্রদেশের বিভিন্ন প্রদেশে যাবে ভারতবর্ষে, কোনোদিন পারিনি আমরা হাওড়া স্টেশনে শিয়ালদাতে আমরা যেতাম, ভাবতাম ওদের জন্য বুঝি এইসব, আমাদের ত্রিপুরার লোকদের জন্য এতদিন 75 বছর হতে চললো, কিন্তু কোন অবস্থায় এই উন্নয়ন আমরা দেখিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জিন্দাবাদ জিন্দাবাদ বলার আগেই উনি গিয়ে দিয়েছেন ব্রড গেজের আমাদের আগরতলা হয়ে একদম সাতপুরের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছেন। এবং শুধু তাই না, উনি এই আগরতলা রেল স্টেশনকে এত সুদৃশ্য রেল স্টেশন বানাচ্ছে যেটা দেখবার মতো। অলরেডি অ্যাক্সিলেটরও লেগে গেছে ওখানে, এত সুন্দর সব ভাবে বারবার উনি বলছেন আমি বানিয়ে চলবো। আপনারা জানেন যে ইন্টারনেটে এখানে তৃতীয় স্ট্রংগেস্ট গেটওয়ে এই ত্রিপুরার। তো সেই জায়গায় আমাদের যারা সমস্ত যুবক যুবতীরা আমরা যারা আছি সবাই ইন্টারনেটকে ব্যবহার করে, বিভিন্ন ভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষে যে বিশেষ যে উন্নত যেসব চিন্তা ভাবনা সেটাকে হাতে রাখতে পারছি, আমরা কথা বলতে পারছি। তো সেইভাবে আমরা কাজ করছি। তো এখানে এয়ারওয়েজ থেকে আরম্ভ করে, আমাদের রেলওয়ে থেকে আরম্ভ করে, ইন্টারনেট থেকে আরম্ভ করে, ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে সবদিকেই উন্নয়ন। তো কোঅপারেটিভ সোসাইটিও সেদিকেও কেন পিছিয়ে থাকে, সেই বিষয়ে কাজ করছে। ল্যান্ডস অ্যান্ড ট্যাক্সের ওরাও এখন আমি যখন পার্টি শহর দিয়েছিলাম, সেখানেও এদেরকে আমি যে সেল বানিয়ে দিয়েছি, তারাও কিন্তু খুব উন্নত মানের কাজ করছে এবং সবাইকে এক করে খুব সুন্দরভাবে সাধারণ মানুষের, কারণ এই আন্দোলন খুব শক্তিশালী কিন্তু সংগঠন। এবং সত্যি কথা বলতে কি, একদম যারা গ্রামে গঞ্জে এই আন্দোলনকে যদি আমরা ঠিকভাবে সামনের দিকে চালিয়ে যেতে পারি, আমাদের সমাজ যেভাবে শক্তিশালী হবে, আমাদের মা ও বোনদের যেভাবে আমরা শক্তিশালী করার জন্য 33% রিজার্ভেশন দিয়েছি। আমরা বিভিন্ন মার্কেটে, সরকারি মার্কেটে 50% আমাদের মা বোনদের জন্য আমরা সংরক্ষিত রেখেছি। তো সমস্ত দিক দিয়ে আপনারা জানেন, ভাইফোঁটার সময় আমি ঘোষণা দিয়েছিলাম যে যারা আমাদের মেয়েরা যারা ডিগ্রি কলেজে, সাধারণ ডিগ্রি কলেজে পড়ে, তাদেরকে বিনা বেতনে যেন ওরা পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করছি আমরা। এবং 7টা সারা ত্রিপুরার মধ্যে 7টা এক্সক্লুসিভ আমাদের শুধু মেয়েদের দ্বারা পরিচালিত আমরা এই থানাগুলো আমরা এখানে শুরু করেছি। তো সব জায়গার মধ্যে আমরা মেয়েদের সুরক্ষিত রাখতে চাই। বিভিন্ন জায়গায় আমরা ক্যামেরা ফিট করছি, আগরতলার বাইরে বিভিন্ন জায়গায়, যাতে কোনো জায়গার মধ্যে এই মডেস্টি আমরা মানে আমাদের মহিলাদের যাতে থাকে সুরক্ষিত থাকে, সেই বিষয়ে আমরা কাজ করছি। আইন শৃঙ্খলার কথা অনেকে অনেক কিছু বলেন। আইন শৃঙ্খলা এখানে 28টা প্রদেশের মধ্যে ত্রিপুরার স্থান, আমি পুরো ডাটা শুধু আমি সব জায়গায় আমি বলছি যে ত্রিপুরার স্থান নিচের দিক দিয়ে 5ম স্থানে আছে। তবুও বলে বিরোধীরা যে ত্রিপুরার নাকি আইন শৃঙ্খলা এখানে ঠিক নেই। আমি এখনো বলছি, ওনাদের পার্টি এখনো যে পরিমাণে বিভিন্ন জায়গায় যেভাবে ওনারা বিভিন্নভাবে ওরা
প্রসেশন করছেন, মিটিং করছেন, আমাদের থেকেও সেই ডাটা অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের থেকে ওরা বেশি করছে। কোন দিকে বলে এখানে গণতন্ত্র নেই? এত গণতন্ত্রের বুকের বাতাস ওরা আগে বলতো, আর সত্যিকারের বুকের বাতাস আমরা দিচ্ছি। গণতন্ত্র আমরা চাই, এখানে গণতন্ত্রের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। 35 বছর আমরা দেখেছি এখানে গণতন্ত্র ছিল না। উচ্ছৃঙ্খল পার্টি একটা ছিল, এরপরে একদম সন্ত্রাসের একটা পার্টি ছিল, আর এই দুটোর কম্বিনেশনে আরেকটা পার্টি যে সরকার চলছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। সেও এখানে কিছু চেষ্টা করে। আপনারা জানেন 6% ভোটের জন্য এখানে আছেন। আরেকজন আমি বলে মানে খুবই খারাপ লাগে, যদিও মানে মনে হয় যে বললে নিজের বুধের মনটা খারাপ হয়ে যাবে, যে আপনারা জানেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে ডেন্টাল কলেজ বহু চেষ্টার পরে প্রচেষ্টার পরে ডেন্টাল কলেজটা সেটা আমি সাথে উদ্যোগী হয়েছি। নরেন্দ্র মোদীজির করে সেটাকে ইনোগ্রেশন করবো, সব ঠিকঠাক চিঠি দিয়ে দেবেন কি ডেন্টাল কলেজে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজটা কি রিকগনাইজ হয়ে যাবে। ডেভেলপমেন্টকে রুখে দেওয়ার যে ষড়যন্ত্র আমাকে বুঝাতে হয়েছে, প্রধানমন্ত্রীর অফিসে বুঝাতে হয়েছে, কোনো অনিয়ম হয়নি, কোনো বেনিয়ম হয়নি। ডেন্টাল কাউন্সিলের যারা ইন্সপেক্টর তারা কাগজ দিয়ে বলেছে যে ফ্যাকাল্টি কোনো ডেন্টাল কলেজে হোক, তার যে মেডিকেল কলেজে যারা ফ্যাকাল্টি তাদের যে এনাটমি, ফিজিওলজি বা আদার যেসব মেডিসিন সার্জারি সেগুলো তারা পড়াবে, ডেন্টাল সাবজেক্ট আলাদা পড়বে। সেটাকে নিয়ে কনফিউজ করে এই ভদ্রলোক আমি বারবার 10,300 উনার কারণে নিয়ে গেছে, বিভিন্ন ভাবে রোডে গিয়ে ওনাদের আজকে সমস্যা উনার কারণে। তো সব জায়গার মধ্যে চেষ্টা করে এবং কিভাবে ভোলা জলে মাছ ধরা যায়। আমি বারবার বলবো এইসব দুধের থেকে দূরে থাকা। আমরা বহু দেখেছি, বহু সরকারকে দেখেছি, বহু ব্যক্তি বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকার চলছে কেন্দ্রে এবং ত্রিপুরাতে যে সরকার চলছে, এক চিন্তা ভাবনায় চলছে যে আমরা সরকার দেব, স্বচ্ছতার সরকার দেব, অস্বচ্ছতার কোন স্থান থাকবে না। আমরা সবাইকে চাকরি দিয়েছি, 6,000-এর উপরে আমরা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, 1,000 আমাদের হবে। সব জায়গার মধ্যে স্বচ্ছতাই স্বচ্ছতা। এর মধ্যে আপনারা দেখেছেন যে আপনাদের ভাতা যেখানে 700 টাকা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প ভাতা সোশিয়াল যে পেনশন ছিল 30,000। তো আমরা চাই যে এই সরকার, আমার সরকার, আমি যেটা বলছি ত্রিপুরাকে ত্রিপুরা সেই উপহার আগামী দিন আমরা নরেন্দ্র মোদীজিকে দেব। সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সকলের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা এবং আন্তরিকতা জানাচ্ছি। প্যান কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন দিয়ামন, নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ বাইস গত 28 ফেব্রুয়ারি 2021-এ এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন।
বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল, শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, 124 আসনযুক্ত প্রেক্ষাগৃহ, বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী জয়। সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে। শুনেন শুনেন সুখী জয়, শুনেন শুনেন সুখী জয়। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি, তার সাথে জেলার মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ। তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদির প্রশাসন, সবার সাথে আছেন মোদির প্রশাসন। এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী জয়। নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। খাজানি ও মারেশন, খাজানি ও কিচিশন। তঙ্কচাং নগরুম চুবাচু বুরুম বুরুম, তঙ্কচাং নগরুম চুবাচু বুরুম বুরুম। হাসতে হাপানিয়া রাধে দি কুথুম করুম। সাচুকু বুকচা পা অ নম্বর গোरोंलायदि তাই কক সালাইদি। হিমাইদি চিনি কিচিশন, হিমাইদি মারে কিচিশন। সাবাইদি খানিক তাতন্দি উকলো উকলো, সাবাইদি খানিক তাতন্দি উকলো উকলো। খাপামি বদল সেবা মুন্সিদি নামা বলো। খানা বাইদি ও মারেশন, খাজানি ও কিচিশন।
जुगलायो जाब्लायदि हांकालनिखौ खोनाबायदि अ मारे सं खाजानि अ गिजिं सं दैमाखौ होबावो दैगला नग्रुम ग्रुमो दैमाखौ होबावो दैगला नग्रुम ग्रुमो साखानि माथौ ग्रुमो दुंजानाय नग्रुम ग्रुमो खोनाबायदि अ मारे सं खाजानि अ गिजिं सं खोनाबायदि अ मारे सं खाजानि अ गिजिं सं বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। শুরু থেকে আমাকে বলা হয়েছে এইখানে যারা কক বরফ জানেন না তাদের উদ্দেশ্যে বাংলাতে কয়েকটা কথা বলবেন। কক বরফকেও বলতে চাই, বাংলাতেও বলবো, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ পাই কক সাউর যত বুঝিয়া অবস্থা হয়েছে। আমি শুরু থেকেই ছিলাম এখানে, যিনি আজকে আমাদের মধ্যে যোগদান করবেন ভারতীয় জনতা পার্টি, উনি একজন ওয়ার্কার্স লিডার ছিলেন। উনি চাকমা ভাষায় যখন বক্তব্য করেন খুব ভালো লেগেছে। বিজেপিকে দুলিশ্বাস করে 10 মিনিটের ফুটবল খেললেন উনি, খুব ভালো লেগেছে। ওনাকেও ধন্যবাদ জানাই। এবং ব্রহ্মমোহন বাবুর বক্তব্য আপনারা শুনেছেন, উনি ককবরকে যেটা বলেছেন সেটা হলো যে আমি ভিশন ডকুমেন্টের কথা বলতে বলতে শুকিয়ে গেলাম। এই 4.5 বছর ভিশন ডকুমেন্টের কথা কইতে কইতে আমি শুকায় গেলাম, কইছে তাই। এবং 5 বছর যদি থাকতেন বিজেপিতে উনি নাকি মারা যাইতেন।